আসলে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে একটা আতঙ্ক, যে কেউ বলছে ইমিগ্রেশন, কেউ বলছে পুলিশ, কেউ বলছে রেড করা হচ্ছে, হয়তো বা অবৈধ যারা ডিলিং করে এগুলা কিচ্ছুই না। যে ভ্যানটা এখানে এক্সাম্পল, যে ফেসিয়াল রেকর্ডেড যে জিনিসটা, মানে যেটাকে বলা হয় যে নিজের চেহারা, এবং অবৈধভাবে যারা এদেশে আসছে অ্যাজাইলাম সিক করছে, তাদের জন্যে এইটা একটা দুঃসংবাদ। যে এই ধরনের লোক চেস করার জন্য ক্যামেরা নিয়ে এখানে প্রায় ঘন্টা 2 হলো আমাদের এই হোয়াটসঅ্যাপে। কারণ আমি একজন লোকাল ব্যবসায়ী হিসেবে আমি দেখছি, কিন্তু তাদের সাথে কথা বলে তারা কিছু বলছে না। কিন্তু এই মুহূর্তে দেখলাম যে একজনের জন্য দৌড়িয়ে গিয়ে রাস্তার উপর ব্যালেন্স রোডের কোনায় ওইখানে ধরা হয়েছে একজনকে, এবং সে ধরার পরে এটা বোঝা যাচ্ছে যে এটা এমন কোনো আতঙ্কের কিছু নেই, বা যারা বৈধ পথে অ্যাজাইলাম সিক করেছে তাদের জন্য নয়, যারা অবৈধ পথে নৌকায় বা জাহাজে বা লরিতে এসে এখানে অ্যাজাইলাম সিক করেছে তাদের জন্য একটা খড়গ হিসেবে এটা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে বসানো হয়েছে এই ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা, এবং এখানে শোনা যাচ্ছে যে সকাল থেকেই এই রেডটি চলছে। তবে যারা অবৈধ পথে ব্রিটেনে এসেছে তাদের জন্য, যারা বৈধ পথে এসেছেন তাদের জন্য না। আমরা অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং তারা সবাই কিন্তু আতঙ্কিত। একই সাথে এই রাস্তা দিয়ে যারা চলাচল করছেন তারাও আসলে ভীত সন্ত্রস্ত। তবে আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। গত কয়েকদিন ধরে হোম অফিস থেকে বলা হচ্ছিল যে যারা ইলিগাল পথে আসছেন তাদের ধরে রুয়ান্ডায় পাঠানোর জন্য তারা একটি অভিযানে নামবে, এবং এই অভিযানের সোমবার থেকে কথা ছিল, এবং সোমবারই কিন্তু হোয়াটসঅ্যাপে তারা এই অভিযান শুরু করেছে। আপনারা দেখছেন একজন অনেক ইমিগ্রেশন কর্মকর্তারা একজন নারীকে ধরলেন, এবং আজকে সকাল থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে এভাবে ইমিগ্রেশন কর্মকর্তারা ফেসিয়াল রিকগনিশন